কেকেআর কিন্তু তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে দৈত্য দানবদের সঙ্গে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, 3রা মে কেকেআর কিন্তু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। তো হায়দ্রাবাদের প্লেয়ারদের আটকাতে গেলে কেকেআরকে কিন্তু অবশ্যই দুজন বিদেশি ফাস্ট বোলারকে একসাথে খেলাতে হবে। তো কী রকম পরিকল্পনা কেকেআরের রয়েছে সেটা তোমাদের জানাবো, তার সাথে সাথে কিন্তু অবশ্যই জানাবো যে কোন নতুন বিদেশি প্লেয়ারকে সই করানো হয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা এই সানরাইজার্স হায়দ্রাবাদ দলটা নিয়ে কথা বলি, তো দলটা কিন্তু পুরোপুরি এবার ছন্দে চলে এসেছে। যেরকমভাবে খেলছে হেনরিক ক্লাসেন সেইভাবেই খেলছে ট্রাভিসের অভিষেক শর্মা, ঈশান কিষানরা। ব্যাটিং অর্ডার তো দুর্দান্ত রয়েছে। কেকেআরের এবছরের সমস্যার জায়গা, কেকেআরের ব্যাটিং অবশ্যই রয়েছে। হায়দ্রাবাদ যদি প্রথমে ব্যাট করে ভাই, তারা তো মোটামুটি 250 রান করে দেবে। তো সেক্ষেত্রে কেকেআরকে পারবে সেই রান চেস করতে? কেকেআরের পক্ষে কাজটা যথেষ্ট চাপের ব্যাপার রয়েছে। তো কেকেআরকে অবশ্যই করতে হবে কি, যে ফাস্ট বোলার দিয়ে কিন্তু যা হোক করে ম্যাচটাকে রাখা, যে এমন একটা যেন রান না হয়ে যায় যে যেটা যেন চেস না করা যায়, সেরকম যেন না হয়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাস্ট বোলারদের খেলাতে হবে। তো প্রথম যেটা কলকাতায় ম্যাচ হয়েছিল, সেখানে হায়দ্রাবাদ কিন্তু প্রথম ব্যাটিং করে 226 রান করেছিল, এবং সেখানে ট্রাভিসের অভিষেক শর্মারা কিন্তু ভালো ব্যাটিং করে, দুজনেই কিন্তু 46-48 করে রান করে। হেনরি ক্লাসেন এসেও কিন্তু একটা অর্ধশত রান করেছিল, এবং শেষে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু যথেষ্ট ব্যাটিংয়ে রান পেয়েছিল। কিন্তু এই জায়গাতে এই সমস্ত প্লেয়াররা এই মুহূর্তে আরও ভালো ছন্দে রয়েছে। তো কেকেআরের উচিত অবশ্যই এই প্লেয়ারদের আটকানো। এবং আমরা এই হায়দ্রাবাদ ম্যাচে দেখেছিলাম কলকাতার হয়ে কিন্তু ব্লেজিং মুজারবানি ব্রিলিয়ান্ট বোলিং করেছিল। সেখানে 4 ওভারে 41 রান দিয়ে কিন্তু 4টে বড় উইকেট নেয়। সেখানে প্রথম উইকেট নিয়েছিল অভিষেক শর্মার, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী একটা ক্যাচ নিয়েছিল। তারপর ঈশান কিষান ক্যাপ্টেন, তার উইকেট নেয়, এবং হেনরিক ক্লাসেন তারও উইকেট নিয়েছিল এই ব্লেজিং মুজারবানি, এবং শেষের দিকে শিবম কুমারের উইকেটটাও মুজারবানি পেয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে ফাস্ট বোলাররা কিন্তু অবশ্যই এই হায়দ্রাবাদকে ডমিনেট করেছে। এবং হায়দ্রাবাদের ঘরের মাঠে আমরা যে রেকর্ডটা দেখছিলাম, সেখানে ফাস্ট বোলাররা প্রচুর উইকেট পেয়েছে। সেখানে 76টা উইকেট পেয়েছে ফাস্ট বোলাররা, এবং স্পিনাররা উইকেট পেয়েছে মাত্র 19টা। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হায়দ্রাবাদের ঘরের মাঠে কিন্তু ফাস্ট বোলারদের খেলাতেই হবে। এবং সেখানে কেকেআরের কাছে কিন্তু কার্তিক ত্যাগী, বৈভব আরোরা রয়েছে, এবং পরবর্তী ম্যাচে কিন্তু কেকেআরের অবশ্যই উচিত একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলানো। তো সেক্ষেত্রে সবথেকে ভালো অপশান তো হবে ব্লেজিং মুজারবানি, কারণ মুজারবানি অলরেডি আমরা দেখেছিলাম হায়দ্রাবাদ ম্যাচে 4টি উইকেট নিয়েছিল। তো মুজারবানিকে ফার্স্ট অপশান হিসাবে কেকেআরের দেখা উচিত। এবং অবশ্যই পাথি রানাকে কিন্তু নিয়ে আসা দরকার, কারণ পাথি রানাকে এত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, 18 কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। ডেথ ওভারে সে কিন্তু 4টে ওভার দুর্দান্ত বল করতে পারবে। তাকে নিয়ে আসা ব্লেজিং মুজারবানিকে দিয়ে মিডিল ওভারে বল করিয়ে নেওয়া, বা প্রথমের দিকেও ব্লেজিং মুজারবানি ভালো বল করতে পারে, বল দুদিকে সুইং করাতে পারে, একটা এক্সট্রা বাউন্স আনতে পারে, এবং যেটা কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ারদের চাপ হবে, কারণ হায়দ্রাবাদের কাছে কিন্তু রয়েছে সেক্ষেত্রে বাঁহাতি 3জন প্লেয়ার। তো সেক্ষেত্রে ব্লেজিং মুজারবানি কিন্তু তাদের বিরুদ্ধে একটা দারুণ অপশান হবে। তো তাহলে কেকেআর কোন 4 প্লেয়ারকে খেলাতে পারে বিদেশি প্লেয়ারকে? তো সুনীল নারিন সে তো ডেফিনেটলি থাকছে, তাকে নিয়ে তো কোনো কথা হবে না। নারিন থাকছে, এবং তার সাথে ব্লেজিং মুজারবানি, এবং যদি একই সাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রে পাথি রানাকে, তাহলে কেকেআরের কিন্তু একটা দারুণ দল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে নিয়ে আসা যেতে পারে, সে কিন্তু ব্যাটিংটা ভালো করতে পারছে, এবং তাকে ব্যাটিংয়ের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে, এবং তাকেও প্রয়োজনে কিন্তু বল করতে হবে, খুব একটা স্পিনাররা কিন্তু সহায়তা পাবে না। তো সেক্ষেত্রে অনুকূল রয়কে কিন্তু এই ম্যাচে বসাতে পারে, কারণ অনুকূলকে দিয়ে অন্তত এই হায়দ্রাবাদকে আটকানো সম্ভব নয়। এবং সেখানে কিন্তু হেনরিক ক্লাসিং, অনিকেত ভার্মা বা নীতিশ কুমার রেড্ডি তারা কিন্তু ভালো স্পিন খেলতে পারে। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা স্পিনার খেলানো মানে কেকেআরের জন্য সেটা হিতে বিপরীত হবে। তো কেকেআর যদি এরকম পরিকল্পনা করে তাহলে খুবই ভালো হবে। কিংবা কেকেআর আরও কিছু পরিকল্পনা করতে পারে, যে ওপেনারে খেলিয়ে দেওয়া হোক সুনীল নারিনকে, তার সাথে কিন্তু রাহানে তারা ওপেন করুক। নাম্বার 3-এ যদি আঙ্ক্রিজ রঘুবংশীকে প্রয়োজন হয়, রঘু
রঘুবংশীকে, তা না হলে ক্যামেরন গ্রিন। সেক্ষেত্রে কিন্তু এই 3-4 পজিশন পর্যন্ত কেকেআরের দারুণ একটা ব্যাটিং অর্ডার থাকবে। তার পরবর্তী সময় কিন্তু সেখানে রিঙ্কু সিং লাস্ট দুটো ম্যাচে রান পেয়েছে, ফিনিশার হিসাবে ভালো করছে, তাকে নিয়ে আসা এবং রমনদীপকে ট্রাস্ট করা। এবং আরেকটা যে এক্সট্রা প্লেয়ার সেখানে কিন্তু অবশ্যই তেজস সিং ধাইয়াকে এই ম্যাচে ভাই লাগবে, কারণ এই ম্যাচে রান একটা করতে হবে। তেজস সিং ধাইয়া ভালো প্লেয়ার, সে ব্যাটিংও যথেষ্ট ভালো নেটে করছে এবং সেখানে বেশ বড় বড় ছয় মারছে। তো তেজস সিং ধাইয়াকে যদি নিয়ে আসতে পারে এই হায়দ্রাবাদ ম্যাচে, তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং অর্ডারটাও যথেষ্ট ভালো হবে। অন্তত ওই 7-8জন ব্যাটসম্যান থাকলেই যথেষ্ট, সেটাই কিন্তু এনাফ হয়ে যাবে এবং প্লেয়ারদের রান করতে হবে। ওই যদি 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে তাহলে তো ভাই আর কিছু বলার নেই। এই মুহূর্তে যেরকমভাবে ট্রাভিস হেড, অভিষেক শর্মারা ভাই জ্বলে উঠেছে, তাদের আটকাতে গেলে একমাত্র বোলিং দিয়েই আটকানো সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এবং কেকেআরের কাছে সেই অপশানগুলো যেহেতু রয়েছে তাদের ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ব্লেজিং মুজারবানি, ভাইবাব আরোরা, কার্তিক ত্যাগী, পাথি রানার 4টে ফাস্ট বোলার তারা 16 ওভার বার করে দিতে পারে। এবং সেই সাথে সাথে সুনীল নারিন, এমনকি বরুণ চক্রবর্তী তারাও রয়েছে, তাদের দিয়েও মানে 6টা বোলিং অপশান হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ক্যামেরন গ্রিন 7th বোলিং অপশান হয়ে যাচ্ছে। এটা কিন্তু কেকেআরের জন্য একটা দুর্দান্ত প্ল্যানিং হতে পারে এবং কেকেআর যদি এই দুজন প্লেয়ারকে একই সাথে ব্যবহার করে তো আমি বলবো সেটা কেকেআরের জন্য খুবই ভালো হবে। এবার রাহানে এবং ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে জানি না। এক্ষেত্রে আমরা রাসেলকে দেখতে পাচ্ছি, সে কিন্তু ব্লেজিং মুজারবানিকে নিয়ে আলাদা করে কাজ করছে। পাথি রানাকে নিয়ে কিন্তু ডিজে ব্রাভো, সে কিন্তু খুবই ভালো কাজ করছে। হয়তো দুজন প্লেয়ারকে একই সাথে ব্যবহার করতে পারে এবং মুজারবানি যেহেতু উইকেট পেয়েছে, তাকে একটা ট্রাস্ট করলে কিন্তু খুব একটা খারাপ হবে না। তোমরা কি এই দুজন ফাস্ট বোলারকে একসাথে দেখতে চাও এই হায়দ্রাবাদের বিরুদ্ধে? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এর সাথে সাথে যদি আমরা একটু অন্যান্য খবরাখবর নিয়ে কথা বলি, তো সেই জায়গাতে তোমরা দেখেছিলে যে মিচেল স্যান্টনার, সে কিন্তু ইনজুরির কারণে যে ছিটকে যাবে তোমাদের জানিয়েছিলাম, তো সে কিন্তু ইনজুরির কারণে আউট হয়ে গেছে, সিজন আউট হয়ে গেছে, তাকে আমরা দেখতে পাবো না। সেই জায়গাতে কিন্তু তারা অলরেডি প্লেয়ার সাইনিং করে নিয়েছে। এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে কিন্তু কেশব মহারাজকে সাইন করিয়ে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে আমরা মুম্বাইয়ের জার্সি গায়ে দেখব। এবং এর সাথে সাথে সিএসকেও কিন্তু চোটাঘাতের সমস্যায় ভুগছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে আয়ুষ মাহাত্রের চোটের কারণে ছিটকে গেছে। তো সেই জায়গায় আয়ুষ মাহাত্রের পরিবর্তে কিন্তু চেন্নাই সুপার কিংস আকাশ মাদওয়াল, যে কিন্তু একজন ফাস্ট বোলার, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং এটা কিন্তু সিএসকের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। এবং অলরেডি বেশ কিছু প্লেয়ারকে ট্রায়ালে ডাকা হয়েছে, যাদের নিয়ে কিন্তু প্ল্যানিং রয়েছে, তাদের কিন্তু ব্যবহার করতে পারে এবং পরবর্তী সময় খালিল ছিটকে গেছে, তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবেও কিন্তু সিএসকে নিতে পারে। তো খুব তাড়াতাড়ি সিএসকে আরও একটা প্লেয়ারকে নিতে চলেছে, খবরাখবর বেরিয়ে আসছে। তো অফিসিয়াল হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।